আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। পুষ্টিগতভাবে ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ শিখবো আজকের এই পর্বে, আর তাই আমরা চলে এসেছি পটল ডাঙায়। এর আগের দিন রাতে ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ নিয়ে ক্যাবলা আর ওর মাস্তুতো দাদার ডুয়েলটা দারুণ জমেছিল। আজ সকালে চাটুর্যদের রকে কথা হচ্ছিল সেই নিয়ে। হাবুল আর পেলার কথার মধ্যেই ঢুকে আসে টেনিদা। এসেই পেলার দিকে তাকিয়ে খেঁকিয়ে ওঠে। বলি, আর এর ওর নামে বড়াই করে দিন গুজারলে হবে বাবা? এবার নিজেও কিছু করো। আমার সঙ্গে এত বছর থেকেও কিছু তো শিখলে না, এবার অন্তত গোগল আর ক্যাবলার থেকে কিছুটা তো শেখো। এই কথার মধ্যেই রকে এসে হাজির ক্যাবলা আর গোগল। আর এসেই গোগল পেলাকে বলে, পেলা জানো, কাল অনেক রাত পর্যন্ত আমি আর ক্যাবলা পুষ্টির দিক থেকে ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ সম্বন্ধে সবটা পড়ে শেষ করলাম। ক্যাবলা বলে, এই জন্যই তো আসতে একটু দেরি হয়ে গেল টেনিদা। তা বেশ। হাবুল মাথা চুলকে জানতে চায়, ক্যাবলা শিখলিটা কি তা একটু বল না ভাই, আমি একটু শিক্ষা লই, তোর লগে থাকে থাকে যদি একটু জ্ঞান হয়। হাবুলের কথায় শুরু করে ক্যাবলা। পুষ্টির দিক থেকে ফ্যাটি অ্যাসিড দু রকমের হয়, এক অপরিহার্য বা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এবং দুই অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যে ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শরীর নিজে থেকে সেটা তৈরি করতে পারে না, তাই খাবারের মধ্যে থেকে তা গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য বা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়। পরিষ্কার? যেমন লিনোলেনিক অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই লিনোলেনিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে এবং লিনোলেইক অ্যাসিডের 6 নম্বর কার্বনের মধ্যে দ্বিযোজী বন্ধন দেখা যায়, মানে ডবল বন্ড। আর কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো প্রয়োজন অনুযায়ী আমাদের শরীর নিজেরাই তৈরি করে নিতে পারে, বাইরে থেকে খাবারের মধ্যে দিয়ে সেটা গ্রহণ করতে হয় না, তাদের অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলা হয়। যেমন ওলেইক অ্যাসিড। ক্যাবলা থামতেই গোগল শুরু করে, এবার জেনে নাও এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে কি কি কাজ করে, আর এই ফ্যাটি অ্যাসিড আমরা কোন কোন খাবারের থেকে পাব। দেহের স্বাভাবিক বৃদ্ধি, মস্তিষ্ক গঠনে সাহায্য করা, প্রজননের ক্ষমতাকে বাড়ানো, ত্বককে মসৃণ রাখতে সাহায্য করা ইত্যাদি বিভিন্ন কাজে সাহায্য করে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। এছাড়াও দেহের জলসাম্য বজায় রাখে, আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের রক্তে কোলেস্টেরল পরিবহন করতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড আমরা মাছের তেলে সব থেকে বেশি পরিমাণে পাই, এটা কিন্তু মাথায় রেখো। এছাড়াও সয়াবিন, সবুজ শাকসবজি, মেথি, সর্ষের তেলে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। আর ওমেগা 6 বা লিনোলেইক ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সাধারণত উদ্ভিজ্জ উৎসে, মানে সাফোলা, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান অয়েল, সয়াবিনের তেল ইত্যাদি। গোগল থামতেই ক্যাবলা পেলার দিকে তাকিয়ে গুছিয়ে বলতে শুরু করে, দেখ পেলা, লিনোলেইক অ্যাসিড বা N3 ফ্যাটি অ্যাসিডের প্রভাবে যেমন আমাদের ত্বক, দেহের বৃদ্ধি, প্রজনন ক্ষমতা স্বাভাবিক থাকে, ঠিক তেমনি এই ফ্যাটি অ্যাসিডের অভাবে শিক্ষা পিছিয়ে পড়ে, রেটিনার কাজ ব্যাহত হয়, দৃষ্টিশক্তির হানি ঘটে এবং অধিক জল তেষ্টা পায়। তেমনি আবার লিনোলেইক অ্যাসিড বা N6 ফ্যাটি অ্যাসিডের অভাবে বৃদ্ধি ব্যাহত হয়, ত্বকের ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়, প্রজননের ব্যর্থতা ঘটে, ফ্যাটি লিভার হয় এবং জল তেষ্টা পায়। বাবা, ক্যাবলা কত জানে! হ্যাঁ, সকলি টেনিদার টিচারির ফল, তাই না? সত্য টেনিদা, তুমি নমস্য ব্যক্তি। টেনিদা খুশি হয়, হাবুলের পিঠ চাপড়ে দেয়, আর ক্যাবলা আবারও বলতে শুরু করে, দেখো, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলো কম খেলে কি হয় এবার সেটা জেনে নাও। আমাদের ত্বক শুষ্ক এবং বিবর্ণ হয়ে যায়, চর্মরোগ দেখা যেতে পারে, অনেকের হাতে বা পায়ে কেমন গোটা গোটা হয়, আর হাত দিলে কাঁটার মতো লাগে, যাকে আমরা সাধারণত ওই পদ্ম কাঁটা বলি, সেটাও কিন্তু এই ফ্যাটি অ্যাসিডের অভাবেই হয়। আবার পেটের অসুখ, দুগ্ধক্ষরণ হ্রাস, দেহে জলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, কিছু কিছু এনজাইমের কাজে বাধা ঘটা, বৃক্কের কাজ কমে যাওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়। গোগল গোল গোল চোখ করে বলে, দেখো হাবুল, যত ধরনের ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে থাকে না, তারা ঠিক কি কি কাজ করে জানো? এক, মনে রাখো,
ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বকের তৈলগ্রন্থি থেকে তেল নিঃসরণে সাহায্য করে, যার জন্য আমাদের ত্বক অনেক বেশি মসৃণ এবং চকচকে লাগে। আর ফ্যাটি অ্যাসিডের সব থেকে বড় কাজ হলো হৃদরোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করা। আবার কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আমাদের রোগ জীবাণুর হাত থেকেও রক্ষা করে। মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে তার বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের স্নায়ু আছে তার মায়োলিন সিদ উদ্দীপনা শরীরে প্রবাহিত হওয়ার জন্য একটা বিরাট ভূমিকা পালন করে। এই মায়োলিন সিদ গঠনে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড। গোগলদা, ফ্যাটি অ্যাসিডের অভাব থাকলে কি হয় তা তো জানলাম, কিন্তু আধিক্যে মানে বেশি হলে কি হয়, তাতে কি ফল হয় সেটা একটু বলবে গোগলদা? পেলা সহজভাবে কোশ্চেন করে আর সপ্তমে সুর চড়িয়ে খিচিয়ে ওঠে টেনে দেয়, এটা কি হয় ওটা কি হয় বলে। তোমার প্রশ্নের উত্তর দিতে কি গোগল মাসির বাড়ি এসেছে? তুমি চুপ করে বসো, না হলে এক চাটি মেরে না তোমাকে আমি একেবারে চিটগাঁওতে পাঠিয়ে দেবো। আরো অনেক কিছু বলতে যাচ্ছিল টেনিদা, কিন্তু গোগল শুরু করায় থেমে যেতে বাধ্য হয় টেনিদা। ফ্যাটি অ্যাসিডের আধিক্যের ফলে প্রথম যা ঘটে তা হলো বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে আমরা মোটা হয়ে যাই, মানে স্থূলতা হলো প্রধান একটা সমস্যা। এছাড়াও হজমের সমস্যা বেড়ে যায়, ক্যালসিয়াম শোষণ বাধাপ্রাপ্ত হয়, আর সব থেকে বড় কুফল হলো হার্টের সমস্যা বেড়ে যায়। গোগল থামলে পেলা নিশ্চিন্ত হয় যে সত্যি অনেকটা শিখে নিল গোগল আর ক্যাবলার দৌলতে। আর নিশ্চিন্ত হলাম আমরাও, কারণ ক্যাবলা আর গোগলের বিশ্লেষণে আমরাও খুব সুন্দরভাবে শিখে নিলাম পুষ্টিগতভাবে ফ্যাটি অ্যাসিডের শ্রেণীবিভাগ ও অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের উৎস, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের কাজ, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের অভাবের ফল, ফ্যাটি অ্যাসিডের কাজ, ফ্যাটের অভাবের ফল, ফ্যাটের আধিক্যের কুফল, এই সবটা সম্বন্ধে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরের পর্বে আসছি পুষ্টির অন্য কোনো নতুন টপিক নিয়ে। তোমরা আবার মিস করে ফেলো না যেন। পুষ্টির দিক থেকে ফ্যাটি অ্যাসিড দু রকমের হয়, এক অপরিহার্য বা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং দুই অনপরিহার্য ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড পাওয়া যায় মাছের তেল, সয়াবিন, সবুজ শাকসবজি, মেথি ও সর্ষের তেলে। ওমেগা 6 বা লিনোলেইক ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সাধারণত উদ্ভিজ্জ উৎসে, মানে সাফোলা, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান অয়েল ও সয়াবিনের তেল ইত্যাদিতে। ফ্যাটি অ্যাসিড ত্বকের মসৃণতা বজায় রাখে, হৃদরোগের প্রবণতা কমায়, মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ুর মায়োলিন সিদ গঠনের মাধ্যমে উদ্দীপনা পরিবহনে সাহায্য করে।